আমরা সবাই জানি হার্ট অ্যাটাক একটি অত্যন্ত জটিল জীবননাশী রোগ। অতএব এই রোগের লক্ষণ আমাদের সবাই বুঝতে হবে। শুধু চিকিৎসকেরা নয়, যে কোনো স্বাস্থ্যসেবা কর্মী নয়, সাধারণ মানুষকে কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ বুঝতে হবে। কারণ হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু আমাদের কি হয়, হার্টের মাসেল নষ্ট হয়ে যায়। নষ্ট হলে সেই মাসেলটা ফিরে পাওয়া যায় না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে হার্ট অ্যাটাকের লক্ষণ। তাহলে হার্ট অ্যাটাকের লক্ষণ কি? 1 নম্বর, বুকে চাপ অনুভূত হওয়া। বুকে ব্যথা নয়, আমি বলছি বুকে চাপ অনুভূত হওয়া। চাপ কিভাবে হবে? চাপ হবে কিভাবে? চাপটা হবে কখন হবে? যখন পরিশ্রম করবেন তখন চাপটা হবে। চাপটা কোথায় হবে? বুক থেকে কিন্তু চোয়ালে যেতে পারে, তার হাতে যেতে পারে এবং আঙ্গুলে যেতে পারে, অনেক সময় পিছনে, পিঠের পিছনে যেতে পারে। অতএব এই চাপটা কখন অনুভূত হবে খেয়াল রাখতে হবে। চাপ হবে পরিশ্রম করলে হবে, বিশ্রাম নিলে কমে যাবে। এই চাপটা কিন্তু আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলবেন। যেমন গ্রামের যেটা মহিলা, উনি কিন্তু বুকে চাপটা বললেন কখন? যে ডাক্তার সাহেব, আমি যখন পুকুর ঘাটে যাই কোনো কলসি নিয়ে, তখন আগে যেতে পারতাম আমি একটু স্পিডে, এখন একটু আস্তে হাঁটতে গেলেই আমার বুকে চাপ হয়, আবার দাঁড়াইলে এই চাপটা কমে যায়। উনি কিন্তু অন্যভাবে বলছেন। একইভাবে কোনো কর্পোরেটের যে কর্মকর্তা, কোনো কারণে লিফটটা অচল হয়ে গেল, উনি লিফট বন্ধ, উনি সিঁড়িতে ওঠার চেষ্টা করলেন, তখন বলছেন যে আমি এখন 3 স্টেপ বা 3 তলা গেলে আমার বুকে চাপ অনুভূত হয়, একটু দাঁড়িয়ে গেলে চাপটা কমে যায়। তাহলে এটা খুব খেয়াল রাখতে হবে। কিন্তু আর যে ভদ্রলোক মনে করেন বাসে দড়িয়ে উঠতে পারতেন আগের মতো করে, কিন্তু এখন উনি দড়িয়ে উঠতে পারেন না, দৌড়ালে কিন্তু চাপ অনুভূত হয়, আবার দাঁড়িয়ে গেলে কিন্তু চাপ কমে যায়। অতএব খেয়াল রাখতে হবে, যখন তার ডিমান্ড বাড়ছে, সাপ্লাই কমে যাচ্ছে। ডিমান্ড বাড়লে তার যে ব্লকের কারণে রক্ত সঞ্চালন কম হচ্ছে, সাপ্লাই কমে যায়, তখন এই বুকে চাপ অনুভূত হবে। আবার ডিমান্ডটা কমে গেলে চাপ কমে যায়। এই লক্ষণটা যদি বুঝতে পারেন আপনি, তাহলে কিন্তু দ্রুত ডাক্তার কাছে যদি আসেন আপনি, তাহলে হার্ট অ্যাটাক থেকে বেঁচে যাবেন। আর আমাদের যে গ্যাসের ব্যথাটা হয়, সাধারণত রোগীরা গ্যাসের ব্যথা হয়। গ্যাসের ব্যথা কী হয়? উনি খেলেও হয়, না খেলে হয়, শুলে হয়, বসলে হয়, বিশ্রামে হয়। এটা খেয়াল রাখতে হবে। কিন্তু হার্টের ব্যথা কীভাবে হবে? আমি বারবার বলছি একই কথা, কারণ হলো যে এটি পরিশ্রম করলে হবে। আগে যে কাজটা আপনি করতে পারতেন স্বাভাবিকভাবে, এখন সেই কাজটা করতে পারছেন না, কেন? বুকে চাপ অনুভূত হয়। এটি হার্টের প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ কি? অনেক সময় আমাদের কাছে আছে শ্বাসকষ্ট নিয়ে আসে। অনেক রোগী আসে কি হয়, বুকে ধড়পড় নিয়ে আসতে পারে। তবে প্রথম কারণ কিন্তু আমি বলবো বুকে চাপ। এই চাপটা শুধু বুকের মাঝখানে হাত দিতে হবে। অনেকে আমাদের দেখায় যে একটা আঙুল দিয়ে দেখায়, এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা। এক আঙুল দিয়ে দেখালে এই ব্যথা সাধারণত হার্টের ব্যথা নয়। উনি একটা হাত দিয়ে দেখাবেন, বুকে চাপ অনুভূত হয়, হাঁটতে গেলে এই চাপটা চোয়ালে চলে যায়, হাতে ছড়িয়ে পড়ে। এইটাই আমাদের হার্টের অ্যাটাকের প্রথমত লক্ষণ। অন্যান্য লক্ষণগুলো বললাম, শ্বাসকষ্ট, বুকে ধড়পড় করা ইত্যাদি। তাহলে হার্ট অ্যাটাকটাকে আমাদের প্রথমে বুঝতে হবে, লক্ষণটা চিনতে হবে। লক্ষণ চিনে গেলে চিকিৎসক সাহেব যখন বলবেন যে ওনার হার্টের রোগ হয়েছে, হার্ট অ্যাটাক রোগের হচ্ছে, তখন কিন্তু তার নিরাময় প্রতিকার সম্ভব। কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে দায়িত্বটা পড়ে যায় চিকিৎসকের। এই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে হার্ট অ্যাটাক হয়ে গেলে তার খরচ কিন্তু অত্যন্ত বেশি। কারণ আমরা জানি আমাদের বাংলাদেশে কিন্তু খুব বেশি ইন্স্যুরেন্স কাভারেজ নেই। সেক্ষেত্রে যে কোনো মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, এই হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে চিকিৎসাটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল। তাই আমি বলবো প্রতিকার হোক আমাদের হার্ট অ্যাটাকের প্রথমত তো চিকিৎসা। তাহলে প্রতিকার কীভাবে সম্ভব? প্রতিকার খুব সহজ। প্রতিকার আপনার কাছেই আছে। কীভাবে আছে বলি, আপনি ধূমপানটা পরিহার করুন। ধূমপান বলতে বোঝাচ্ছি তামাকযুক্ত, সাদা, জর্দা, এমনকি পরোক্ষ ধূমপান। অনেক সময় দেখা যায় যে স্বামী অজস্র ধূমপান করছেন, তার ধূমপানের ধোঁয়া তার স্ত্রীকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছেন, বাচ্চাদের ক্ষতিগ্রস্ত করছে। সেক্ষেত্রে পরোক্ষ ধোঁয়া একটা ইম্পর্টেন্ট কারণ। সেক্ষেত্রে ধূমপান, তামাকজাত দ্রব্য পরিহার, অ্যালকোহল সেবন পরিহার, এটা করতে পারলে কিন্তু হার্টের অ্যাটাক অনেকটা কমে যাওয়া সম্ভব। 2 নম্বর, ডায়াবেটিস বংশগত রোগ। এখানে আপনার কিছু করার নেই। আপনার বাবার আছে, মায়ের আছে, আপনার আসতে পারে। কিন্তু আসলে কিন্তু আমি বলবো ডায়াবেটিস অত্যন্ত নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখেন, অনেক ওষুধ খান, ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ রাখলে চলবে না, তাকে নিয়মিত হাঁটতে হবে। এই হাঁটার কোনো বিকল্প নেই। 3 নম্বর আসি, উচ্চ রক্তচাপ। এই উচ্চ রক্তচাপ কিন্তু কমিয়ে আনা সম্ভব, নিয়মিত ডাক্তার কাছে যাওয়া, ওষুধ সেবন করা। 5 নম্বর অতি কোলেস্ট্রল। এই কোলেস্ট্রল জমে কিন্তু আমরা ব্লক তৈরি হয়। অতএব কোলেস্ট্রল কমিয়ে আনতে হবে। কমিয়ে আনতে হলে কী হবে? আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। এই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। এই খাদ্যাভ্যাস কিন্তু আমাদের জীবনের লাইফস্টাইলের জীবন প্রণালীর একটা অংশ। কী হতে পারে খাদ্যাভ্যাসের? আমি বলবো সহজ, আমি একটা সূত্র বলে যাই আপনাদের কাছে, যে আপনারা মনে রাখবেন সাধারণ জিনিস, যত পা তত না। এর মানে হলো যার যত পা বেশি সেগুলিকে আপনি পরিহার করুন। যেমন চিংড়ি মাছের পা বেশি, সেই মাছটা আপনি কম খাবেন। তারপরে আসেন গরুর 4 পা, সেটা কম খান। আপনি খাসির 4 পা, সেটা কম খান। মুরগির 2 পা, সেটা খেতে পারেন। সাধারণ মাছের কোনো পা নেই, আপনি মাছ খেতে পারেন। সেক্ষেত্রে আপনি সহজ সূত্রে বলি যে আপনি যত পা তত না।
তারপর দ্বিতীয় আমি সূত্র বলি, খুব সহজ সূত্র, যে সাদা জিনিস আপনি পরিহার করুন। সাদা কি? ভাত সাদা, চিনি সাদা, লবণ সাদা, চিজ সাদা, পনির সাদা, অর্থাৎ সাদা জিনিসগুলি পরিহার করুন। আপনি লাল জিনিস খান, লাল আটা পাওয়া যায়, লাল চিনি পাওয়া যায়, আপনি লাল যদি খাওয়া বেশি খান, সাদাগুলি পরিহার করুন। তাহলে খুব বেশি মনে রাখার দরকার নেই, এগুলি মনে রাখবেন এবং পরিমিত আহার করেন। পেট ভরে খাবেন না, পেটে কিছু খালি রাখবেন এবং আপনি বারবার খেতে পারেন, অল্প করে খেতে পারেন। আপনার খুব বেশি ভাল লাগে, খুব টেস্টি খাবার, খুব ভালো লাগছে খেতে, এটা খেতে হলে আপনাকে কিন্তু একটু পরিমিতভাবে খেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি যেটা বারবার বলবো, 1 নম্বর বিষয় হলো এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম। এটা কিন্তু হার্ট অ্যাটাক থেকে বাঁচার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি ওষুধ খেয়ে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, প্রেশার নিয়ন্ত্রণে আছে, আপনি হাঁটছেন না, কোনো লাভ হবে না। যখন আপনি হাঁটবেন, হার্টের রক্তনালীগুলো সঞ্চালন হবে, ব্রেনের রক্তনালী সঞ্চালন হবে, পায়ের হবে, আপনার সাপ্লাই বেড়ে যাবে। বেড়ে গেলে আপনার হার্ট অ্যাটাকের প্রবণতা কমে যাবে। তাহলে হাঁটবেন কীভাবে? হাঁটা কিন্তু এরকম হাঁটা নয় যে বন্ধু নিয়ে আপনি বেড়াতে গেলেন পার্কে, বাদাম খাচ্ছেন, হাঁটছেন, হেঁটে আপনি আবার কোনো রেস্টুরেন্টে খেয়ে ফেলছেন, এরকম হাঁটা নয়। হাঁটতে হবে একটা নির্দিষ্ট নিয়ম ধরে। আপনি হাঁটার জন্য হাঁটতে হবে 4 কিলোমিটার পার আওয়ারে হাঁটতে হবে এই স্পিডে, যেন হার্টবিট 120 থাকে। তাহলে কিন্তু আপনি কি হচ্ছে, আপনার হার্টের ডিমান্ড বাড়িয়ে দিচ্ছেন এবং সাপ্লাই বাড়িয়ে দিচ্ছেন। এতে করে হার্ট থাকবে সতেজ এবং সুন্দর থাকবে। তাহলে হাঁটবেন, আমাদের হাঁটতে হবে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে থাকতে হবে, ধূমপান পরিহার করতে হবে, আমরা ডায়াবেটিস, কোলেস্ট্রল, উচ্চ রক্তচাপ নিয়ে রাখতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো 40 বছর বেশি বয়স হলে আপনি আপনার চিকিৎসকের কাছে যাবেন, আপনার রিস্ক ফ্যাক্টরগুলি আছে কিনা এগুলিতে সামান্য কিছু টেস্ট করবেন। তাতে আপনার হৃদপিণ্ড ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন এবং এটা করা অত্যন্ত সহজ কাজ।